নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি গল্প। শিরোনাম ছায়ার মতো সত্য। অধ্যায় 1, নিঃশব্দ সন্ধ্যা। তানিয়া সবসময় ভাবত ভালোবাসা মানেই বিশ্বাস। শহরের ব্যস্ত জীবনে স্বামী রাজীবের সাথে তার সময় কাটত অনেকটা নির্ভরতার মধ্য দিয়ে। বিয়ের 6 বছর পার হয়ে গেছে, আর তাদের সংসারটাও ছিল যতটা স্বাভাবিক হওয়া যায় ততটাই। কিন্তু কিছুদিন ধরে তানিয়ার মনে হচ্ছিল কিছু একটা ঠিক নেই। রাজীব অফিস থেকে ফিরতে দেরি করছে, ফোনে আগের মতো খোলা মনে কথা বলছে না, এমনকি তানিয়ার চোখের দিকে তাকিয়ে সে হাসে না আগের মতো। তানিয়া প্রথমে ভাবল হয়তো কাজের চাপ, কিন্তু সেই সন্দেহটা যেন দিনের পর দিন বেড়েই চলল। অধ্যায় 2, অজানা নম্বর। একদিন তানিয়া রাজীবের শার্টে লিপস্টিকের হালকা দাগ দেখতে পেল। গন্ধটা ছিল অন্যরকম, যা সে কখনো ব্যবহার করে না। রাজীব ব্যস্ত গলায় বলল, মিটিং ছিল, অনেক মানুষের ভিড়, হয়তো কোথাও ঘষা লেগে গেছে। তানিয়া চুপ করে রইল, সে কিছু বলেনি, কিন্তু তার ভেতরে এক ধরনের সন্দেহ জেগে উঠল। সেই রাতেই সে রাজীবের ফোনে একটা অজানা নম্বর দেখতে পেল। বারবার মেসেজ আসছে, কিন্তু রাজীব ফোন লক করে রাখে এখন। অধ্যায় 3, মুখোমুখি। তানিয়া একদিন সাহস করে প্রশ্ন করল, তোমার কি কাউকে ভালো লেগেছে? রাজীব একটু থমকে গেল। তার চোখের ভেতর ছিল দ্বিধা, লজ্জা আর কিছুটা ক্রোধ। তোমার মাথা খারাপ হয়েছে? আমি তোমার স্বামী। তানিয়া কিছু বলল না, শুধু তাকে গভীরভাবে দেখল। তার চোখে ছিল না বিশ্বাস, ছিল সত্য খোঁজার তীব্র আকাঙ্ক্ষা। অধ্যায় 4, সত্যের মুখোমুখি। অবশেষে একদিন রাজীবের ফোন যখন বাথরুমে রেখে গিয়েছিল, তখন তানিয়ার সুযোগ নিল। সে দেখতে পেল মায়া নামে একটি নারীর সাথে দিনের পর দিন কথা হয়েছে। কখনো প্রেমের বার্তা, কখনো গভীর কথোপকথন, কিছু মেসেজ, এমন কিছু যা চোখে জল ফেলানোর মতো। তানিয়া বুঝল এ কেবল বন্ধুত্ব না, এটা একটা সম্পর্ক যা তার স্বামীর সাথে থাকা উচিত ছিল না। অধ্যায় 5, টানাপোড়েন। তানিয়া তার মনের ভেতর লড়াই শুরু করল। কি করবে? এই সংসার কি ভাঙবে? তার ছোট্ট মেয়ে রাইয়ার কি হবে? সে চাইলেই রাজীবকে ছেড়ে দিতে পারে, কিন্তু সেটা কি সঠিক হবে? রাজীবও বুঝতে পারছিল তানিয়া সব জেনে গেছে। তার মুখে অনুশোচনা ছিল, কিন্তু ভাষা নয়। অধ্যায় 6, আত্মসম্মান। তানিয়া কয়েকদিন নিজের মায়ের বাড়ি চলে গেল। সে চুপচাপ ভাবতে থাকলো, এই সম্পর্কটা কি শুধুই ভাঙনের পথে যাবে, নাকি সে নিজেকে নতুনভাবে গড়ে তুলবে? সে লেখালেখি শুরু করলো, পুরনো ছবি আঁকতে শুরু করলো, মেয়ের সাথে সময় কাটালো। ধীরে ধীরে সে বুঝল তার জীবনের কেন্দ্রবিন্দু শুধুমাত্র রাজীব নয়, সে নিজেও একজন মানুষ, তার অস্তিত্বের মূল্য আছে। অধ্যায় 7, ক্ষমা না প্রতিশোধ। রাজীব একদিন এসে বলল, আমি ভুল করেছি, মায়ার সাথে যা ছিল সেটা শেষ, আমি আবার তোমার কাছে ফিরতে চাই। তানিয়া তাকালো তার চোখে। তুমি যদি সত্যি ফিরে আসতে চাও, তাহলে তোমাকে আবার বিশ্বাস করতে শেখাতে হবে। আমাকে সময় লাগবে, কিন্তু আমি চেষ্টা করব। তবে একটা কথা মনে রাখো, আমি যদি নিজেকে হারিয়ে ফেলি, তাহলে আর কোনোদিন ফিরে পাবা না। অধ্যায় 8, পুনর্গঠন। তানিয়া ও রাজীব
ধীরে ধীরে নতুন করে সম্পর্ক গড়ার চেষ্টা করলো। তারা কাউন্সেলিংয়ে গেল, খোলামেলা কথা বলল। রাজীব নিজের ভুল স্বীকার করলো, আর তানিয়া নিজেকে আর দুর্বল ভাবা বন্ধ করলো। তানিয়া নিজের জন্য সময় রাখে এখন। সে নিজের মতো করে সুখ খোঁজে, নিজের পরিচয়ে বাঁচে। শেষ কথা, একটা সম্পর্ক ভাঙতে সময় লাগে না, কিন্তু করতে লাগে ধৈর্য, সম্মান আর বিশ্বাস। তানিয়া নিজেকে হারায়নি, বরং আরও শক্ত করে ফিরে এসেছে। আর রাজীব, সে প্রতিজ্ঞা করেছে এবার সে তানিয়ার ছায়া হবে না, তানিয়ার পাশে দাঁড়াবে সমানভাবে। সমাপ্ত। ইতি সীমা মজুমদার। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।